এই হচ্ছে আরাফাত ময়দানের বর্তমান অবস্থা। এই পাহাড়টাতে দাঁড়িয়েই বিশ্বনবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। একটা কথা বলে রাখি, বিশ্বনবী কিন্তু ওনার জীবনে একবারই হজ করেছিলেন এবং ওই তখনই এখানে দাঁড়িয়ে ওই হজের ভাষণ দিয়েছিলেন এই সেই পাহাড়টা। সবসময় লক্ষ্য করি যখনই আমরা মক্কা থেকে আরাফাতের ময়দানের দিকে যাই, অধিকাংশ গাড়ি যারা আজনবী আছি আমরা, বিভিন্ন রাস্তা রোড সংস্কারের কাজ চলার কারণে বন্ধ থাকে, যার কারণে এই আরাফাতের ময়দানে আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আপনি লোকেশন ধরে যদি যান তখনও আপনাকে অনেক প্রবলেমে পড়তে হয়, কারণ আপনি কিছু দূর যাবেন দেখবেন পথ বন্ধ, রাস্তা বন্ধ, কাজ চলতেছে। তো এখানে আসতে অনেক ঘুরতে হয়েছে আমাদেরকে, সব সময় প্রতিনিয়ত এটা হয় আমাদের সাথে। আর এটা শিওর যে অন্যান্য আপনাদের সাথেও হতে পারে বা হয়েছে। তো যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি রাস্তাটা এবং আমরা অলরেডি খুবই কাছাকাছি চলে আসছি। তো আমি আপনাদেরকে দেখাবো বর্তমান অবস্থা আরাফাতের ময়দানের। দেখতে পাচ্ছেন দুপাশে হাজিরা বিভিন্ন জায়গা থেকে বাস নিয়ে যখন ওমরা করার জন্য আসে, তারা এখানে এই জায়গাটা দেখার জন্য আসে। বলা হয় হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিস সালাম এখানেই তাদের গুনাহ মাফ হয়েছিল। এবং আমার সাথে আমার চাচাতো ভাই, আমার চাচা, আমার দাদি সহ আমার চাচাতো আরেকটা ভাই, আমার চাচাতো বোন সহ মিলে আমরা, এটা আমার চাচা, আমরা ওমরাতে আসি এবং এখানে প্রচণ্ড গরমের কারণে এখন আমরা আইসক্রিম দেখতে পাচ্ছেন, আইসক্রিম দিচ্ছে আমাদেরকে। তো ক্রমান্বয়ে আইসক্রিম খেয়ে পরিবেশটা খুবই গরম, আইসক্রিম খেয়ে যাব, আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাব। এটা আমার দাদি, আর পিছনে একটা দাদির ভাই, আমারও ভাই হয়, আর তার সাথে ওনার সহধর্মিণী ওয়াইফ। তো চলুন ভিতরের দিকে ধীরে ধীরে যাই। সবসময় এখানে এরকম মানুষের ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছোটোখাটো ফুটপাতে যে মার্কেটগুলো হয় বেচা কেনার জন্য, সেখানে অহরহ বেচা কেনা চলতে থাকে সবসময়। তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ওই পাহাড়টাতে সবসময় মানুষের ভিড় থাকতো, সবসময়। এখন বর্তমানে এখানে উঠতে দেওয়া হয় না, আপাতত বন্ধ আছে। কি কারণে বলতে পারবো না। আমিও আসলাম কিন্তু আমাদেরকে উঠতে দেওয়া হয়নি। অনেক বড় ব্রেকেট দেওয়া, যার কারণে ওপাশে যাওয়া নিষেধ। তো এই হাজিরা দূর থেকে এসে দেখে তারপর যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে, তার সুবাদে আমিও এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষ, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আছে এখানে। জমাটপূর্ণ যে বেচা কিনা বা দোকানপাট দেখে বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ মানুষ আসে। দেখতে পাচ্ছেন সবাই এখানে টুকটাক কিছু কিনে কাটার চেষ্টা করে। ঠিক আছে, হ্যাঁ না না না, এটা আরাফাতের ময়দান। এই সেই আরাফাতের ময়দান, যেখানে যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্বনবী ভাষণ দিয়েছিলেন। এখন এখানে কেউ কাউকে উঠতে দেওয়া হয় না। আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষও নেই। আমার দেখাই সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 10 থেকে 12 বার এসেছি এখানে। এই